প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সাবেক মেয়র জনাব আরিফুল্লাহ চৌধুরীকে। প্রধান অতিথির বক্তব্যের শেষের অংশটুকু শুনতে পেরেছি। বক্তব্য থেকে যেটি বুঝেছি যে বিগত সময়গুলোতে সিলেটে আমাদের টেলিযোগাযোগ অথবা এই সেক্টরে বহির্ভূত হয়েছে, সেই সূত্র থেকেই আমাদের মাননীয় মেয়র বক্তব্য দিয়ে আমি সিলেট সিটি কর্পোরেশনের 2003 থেকে 2023 সাল পর্যন্ত কাজ করা শুরু হয়েছিল। কাউন্সিলর হিসেবে কাজ করেছি, প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছি। বিগত সময়গুলোতে সিলেট সিটি কর্পোরেশন তার অবস্থান থেকে নিজ দায়িত্বে কতটুকু কাজ করতে পেরেছিল সেটি আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং আজকে মাননীয় মেয়র মহোদয়ের বক্তব্য থেকে ওনার অসহায়ত্ব উনি প্রকাশ করেছেন, যেটি সিটি কর্পোরেশন ওনার গ্রিপে ছিল না সেটি উনি প্রকাশ করেছেন। আমি বলবো যে বিগত সময়গুলোতে ইনফ্যাক্ট আমি মেয়র মহোদয়ের সাথেই ওনার সূত্র ধরেই কথা বলছি, আমরা নির্বাচিত প্রতিনিধি ছিলাম এটি সত্য, সেই অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই কিন্তু জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, কিন্তু আমরা ইনফ্যাক্ট সেই পরিষদ অথবা পরিষদে বসে আমরা সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সেই স্বাধীনতাটুকু ভোগ করতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এক, কিন্তু কাজ করতে গিয়ে সেই সিদ্ধান্তের ব্যাঘাত সৃষ্টি করে কিন্তু সেই উপরে অন্য সিদ্ধান্ত চলে এসেছে, সেটি মেয়র মহোদয় বলেছেন। আমরা বিগত দিনগুলোতে সেই ডিজিটাল নগরী করার ক্ষেত্রে আবেদন করে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা নগরীর বিভিন্ন কর্নারে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি, আমরা প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপনের কাজ হাতে নিয়েছিলাম, এবং সেটি কিভাবে হয়েছে, কারা করেছে সেটি কিন্তু আমরা বলতে পারিনি, কিন্তু সেই সিসি ক্যামেরা কখনো নগরবাসীর কাজে এসেছে এটি কিন্তু আমরা কখনো বুঝতে পারিনি। চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, রাখাজানি হয়েছে, মব হয়েছে, কিন্তু সেই সিসি ক্যামেরা থেকে জনগণ উপকৃত হয়েছে এরকম কোনো ঘটনা তৎকালীন সময়ে 27টি ওয়ার্ড ছিল, সেই 27টি ওয়ার্ডের কেউ উপকৃত হয়েছে এরকম আমার জানা নেই, এবং জানা থাকলে আপনারা বলবেন। এটি হচ্ছে একটি বিষয়। পরবর্তীতে আমরা দেখেছি যে শুধু ওয়ার্ডই না, এই পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, সেটিও বিফলে গিয়েছে, সেটিও কিন্তু আমরা দেখেছি, কখনো কোনো সিসি ক্যামেরা কোনো কাজে আসেনি। আমরা সেই কেবলগুলোকে আন্ডারগ্রাউন্ড নেওয়ার প্রক্রিয়া কাজগুলো আমরা দেখেছি, এবং তখন মাননীয় মেয়র মহোদয়কে স্বতঃস্ফূর্তভাবে সেই কাজগুলো করতে আমরা দেখেছি। আমরা আশা করেছিলাম হয়তো এই প্রজেক্টটি পুরো নগরীতে এই প্রক্রিয়াগুলো চলমান থাকবে, কিন্তু সেই দরকার বেসড সেই কাজগুলো করার মধ্য দিয়ে কিন্তু সেটির খবর রচনা করা হয়েছিল। আমার বক্তব্যটি হচ্ছে যে দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।